গুড মর্নিং এভরিওয়ান। সুন্দরবন ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, বাঘ দেখতে পেলাম কিনা তার পুরোটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। গতকালকেই আমাদের বলে দেওয়া হয়েছিল আজকে সকাল 6:30টায় বেরোতে হবে। সেই মতো আমরা রেডি হয়ে আমাদের কটেজ অভিনন্দন থেকে বেরিয়ে পড়লাম এক কাপ গরম চা খেয়ে। আর এই যে সকালবেলাটা সূর্য কেবলই উঠছে, কত সুন্দর লাগছে চারিপাশটা, তোমরা একবার দেখে নাও। সবাইকে বলে রাখছি, আমি প্রথম সবকটা ঘাটে এক্সিট পয়েন্ট আর এন্ট্রি পয়েন্ট যেখানে নামবেন সেখানে আমরা ব্যাক করে আসবো না, ঠিক আছে? আর আজকের ওখানে একটা গাইড আছে, গাইড থাকবে। সবাই কেউ কেউ কিন্তু কোন প্লাস্টিকের জিনিস যদি এনে থাকেন তা কিন্তু ওই ভিতরে নিয়ে যাবেন না বা ওটা নেবেন না, আমাদের দিয়ে দেবো, আমরা প্লাস্টিক জিনিসটা আমরা রেখে দেবো। আপনারা যখন সন্ধ্যাবেলা হোটেলে যাবেন তখন ওটা দিয়ে দেবো, কোনো প্লাস্টিক বলে থাকে। আর সবাইকে বলছি, কোনো রকম খাবার ওখানে বানানো আছে, কোনো রকম খাবার টাবার কেউ নিয়ে যাবেন না, না পরে অসুবিধা হতে পারে। আর ভিতরে কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না, আর সবাই একসাথে থাকবেন, ঠিক আছে? আর 15 মিনিট মনে রাখবেন মা জননী বোর্ড। আর কোনো রকম জিজ্ঞাসা করলে গাইড থাকবে, গাইডকে জিজ্ঞাসা করতে পারে। 7টায় আমাদের বোটটা ছেড়েছিল, আর এই যে আধা ঘন্টার মধ্যে আমরা এসে এখানে পৌঁছে গেছি সজনেখালি। তো এখানে ফেরিঘাটে আমাদের বোটটা দাঁড়িয়ে গেছে, আমরা সকলে মিলে নামছি আর এন্ট্রি করছি সজনেখালিতে। তো ভেতরে পুরোটাই ঘুরে দেখবো, তোমাদেরকেও সাথে একটু দেখিয়ে দেব কোথায় কি আছে। আর চারিদিকে দেখো কত বোট এসেছে এই সিজনে ঘোরার জন্য। আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখানে চারিদিকে দেখো প্রচুর সাইনবোর্ড টাঙানো আছে, কোথায় কি আছে তার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আর এখানে স্ট্রিক্টলি নিষেধ আছে কোনো কিছুতে হাত না দেওয়ার। আর সামনে বড় একটা পুকুর আছে যেটা চারিপাশে বড় বড় নেট দিয়ে ঘেরা। তো এখানে আমি দেখার চেষ্টা করছি যে কি আছে। আর এই যে এর পাশেই একটা অফিস ঘর মতো আছে যেখানে আমাদের গাইড ওখানে কিছু পারমিশন নিতে হবে, তো ওখানে গেছেন পারমিশন নেওয়ার জন্য। আর সকলে মিলে আমরা এখানে ওখানে কি আছে সেগুলোকে দেখার চেষ্টা করছি। আমার সাথী পুরান ট্রাভেলসের, তাই তো? হ্যাঁ, পুরান ট্রাভেলস। আমি হচ্ছে ফারি ডিপার্টমেন্টের একজন অ্যাপ্রুভাল রেজিস্টার গাইড, ইকো গাইড বলতে পারেন। আমার নাম হচ্ছে অমর রপ্তান, পার্শ্ববর্তী গ্রাম পাখি আমার ভাই। যেটা আমরা এখানে ঘুরতে থাকি, প্রত্যেককে আমার স্থল বিন্যাসে প্রণাম, ভালোবাসা। আজকে আমি আমাদের সঙ্গে সারাদিন আমাদের সাথে আমাদের আজকে যে ট্যুরে যে প্রোগ্রামটি রাখা আছে, যে আইটেমটি রাখা আছে, আমরা জঙ্গলের মধ্যে 3টে পয়েন্টে অনলি ফর নামতে পারবো। জাস্ট একটা নেমেছেন সজনেখালি, সেকেন্ড একটা পয়েন্ট থাকবে সুন্দরখালি, সব অবস্থা পরিবর্তন আমরা বলবো নামতে হবে কিনা। থার্ড থাকবে দোবাকি, নামতেই হবে। আর লাস্ট থাকবে আমাদের একটা লোকাল সাইড, সবাই কিন্তু আসেন একটাই আশা নিয়ে সুন্দরবনে কি বাঘ দেখতে, তাই তো স্যার? এখানে গাইড দাদা আমাদের পুরো ডিটেলসটা বলছিলেন এবং বোঝাচ্ছিলেন। দেখো প্রত্যেকে একদম মন দিয়ে সেটা বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর প্রথমেই দেখতে পেলাম একটা কচ্ছপ যেটা খুব সুন্দরভাবে জলে সাঁতার কাটছে। আর এরপরে আস্তে আস্তে আমরা আরও এগিয়ে গেলাম, আর গাইড দাদা আমাদের বোঝাচ্ছিলেন। তো সামনে দেখতে পেলাম একটা কুমির, যেটা হালকা রোদ উঠেছে আর সেই রোদটা পোয়ানোর জন্য ও ডাঙায় উঠে বসে আছে। আর এখানে মাঝে মাঝেই 5-6 তলায় ওয়াচ টাওয়ার আছে, যেখানে পর্যটকরা একদম উপরে উঠে সুন্দরবনের চারিদিকটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারে। সুন্দরবনের জল হলো নোনা, তাই বাঘ আর যে সমস্ত পশু পাখি আছে এই নোনা জল খেলে তাদের আয়ু আস্তে আস্তে কমে আসছে। সেই জন্য সরকার থেকে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যে এখানে একটা পুকুর মতো বাঁধিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মিষ্টি জল সংরক্ষণ করা হয়েছে যাতে বাঘরা এই মিষ্টি জল খেয়ে তারা যেন সুস্থ সবল থাকে। পর্যটকরা ওয়াচ টাওয়ারের টপে থাকলে বাঘ যদি সেই সময় জল খেতে আসে তাহলে লাকিলি পর্যটকরা দেখলেও দেখতে পারে বাঘকে। আর তারপরে আমরা ওখান থেকে নেমে এই দেখো চলে এলাম এই যে সুন্দরী গাছগুলো, যাদের এই যে একদম মাটি দিয়ে উঁচু উঁচু হয়ে উঠেছে শ্বাসমূল, যেগুলো আমরা ছোটবেলায় বইতে পড়েছি। এখানে কোন নদী কার সঙ্গে মিশেছে সেটা বোঝানো হচ্ছে। এরপরে সকাল 9টার মধ্যে চলে এলো ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল নানপুরি, ঘুগনি আর একটা গুলাব জামুন। এরপরেই চলে এসেছিল রোয়া চা। তো আমরা এই ঠান্ডার মধ্যে চাটা খেতে খেতে চারিপাশের পরিবেশটা একটু পর্যবেক্ষণ করছিলাম।
এই গেট দিয়ে এন্ট্রি নিতেই বাম হাতে পড়বে একটা ছোট্ট মন্দির। এখানে গাইড দাদা আমাদের বোঝাচ্ছেন বনবিবি মন্দিরের কথা। এই যে বনবিবি মন্দির, যেখানে হিন্দু মুসলিম সকলেই এই দেবীর পুজো করেন। এই যে সুন্দরবনের জঙ্গল পরিবেশ অরণ্যকে বাঁচিয়ে রাখার জন্য বনবিবিকে পুজো করেন সকলে ভক্তি ভরে। এরপরে আমরা আরও ভেতরে ঢুকে গেলাম, আর এখানে সমস্ত গাছপালায় হাত দেওয়া স্ট্রিক্টলি মানা আছে। আর এই যে সুন্দরী গাছে দেখো লঙ্কার মতো ফল, যেটা খুব সুন্দর লাগছিল। এরপরে আরও একটা ওয়াচ টাওয়ার, যেখানে গেলে চারিপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যাবে। ওয়াচ টাওয়ারের নিচেই এই যে এখানে একটা টাইগারের স্ট্যাচু আছে। তো সেখানে এত পরিমাণে ভিড়, সকলে বাঘের সঙ্গে সেলফি নেবে, কারণ সেটা সেইভাবে পজিশন করে রাখা হয়েছিল। আর আমাদের যেখানে আমরা নেমেছিলাম সেখানে আমরা উঠবো না, এই যে অন্য একটা জায়গায় আমাদের বোট দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গোলপাতার গাছ। সুন্দরবন ভ্রমণে আজকে আমরা সেকেন্ড ডেতে আছি, আর এই মুহূর্তে আমরা আছি রেড কোট এলাকায়, যেখানে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলেই বাঘকে দেখলেও দেখতে পারি। তো আমরা সেইভাবে চারিদিকে খেয়াল রাখছি। এরপরে আমি নিচে একটু নেমে এসেছি কোনো কাজে, আর সকলের জন্য ছিল আজকে চিকেন পকোড়া, আর আমি চিকেন খাই না, সেই জন্য ছিল আমার আলুর পকোড়া। নদীর পাড়ে খুব ভালোভাবে ফলো করলে মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে সাদা বক, পাতি হাঁসের মতো ছোট্ট ছোট্ট হাঁস, বাঁদর, ছোট্ট কুমিরের বাচ্চা বা কখনো বড় কুমির, আর মোরগ। এছাড়াও যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে বাঘেরও দেখা পেয়ে যেতে পারি। তো সেই রকমভাবে আমরা খুব চারিপাশটা লক্ষ্য করতে করতে যাচ্ছি। আর আমাদেরকে বোটের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে কখনো যদি বাঘ দেখতে পান তো সবাই মিলে একসাথে চিৎকার করে এক সাইডে বোটের আসবেন না, কারণ এতে বোটটা এক সাইডে একদম কাত হয়ে যাবে। তো সেই সমস্ত কিছুই আমাদের মাথায় আছে। আর এখানে দেখো শুধু জল আর জল, ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি জানি না, দেখো দুটো জলের ডিফারেন্স পুরো আলাদা। এখানে কয়েকটি নদীর মিলনস্থল। সজনেখালি থেকে দোবাকির ডিফারেন্সটা অনেকটা, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে গেছে। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প। এবার আমরা সকলে মিলে বোট থেকে নেমে ভেতরে এন্ট্রি নিচ্ছি, এখানে কি কি আছে সেটা দেখার জন্য। এটা অনেকটা বড় এরিয়া, আর এখানে মজার বিষয় কি বলতো, সমস্ত মানুষ থাকবে নেটের মধ্যে, আর খোলা থাকবে পশু পাখি জীবজন্তু সমস্ত কিছু। আর এই শীতে এত ভিড় যে ঠিকমতো আমি দেখাতেও পারছি না। আমরা এই মুহূর্তে আছি নেটের মধ্যে, আর চারিদিকে পুরো ম্যানগ্রোভ সুন্দরী গাছের একদম ভরা অরণ্য। এখানে যখন জোয়ার আসে পুরো জলে ভর্তি হয়ে যায়। তো আমরা নেটের ভিতরে এই মুহূর্তে আছি, নেটের বাইরে কোনো জীবজন্তুকে দেখতে পাবো কিনা সেটা অধীর আগ্রহে আমরা সকলেই ফলো করছি। অনেক জায়গায় ঘুরেছি, তার মধ্যে একটা বেস্ট জায়গা লেগেছে আমার এই সুন্দরবন ভ্রমণ, যেটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আর চারিদিক এত শান্ত স্নিগ্ধ, এত অরণ্য, এত জল, মানে কত সুন্দর পরিবেশ সেটা আমি ভাষায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এটাই বলতে চাই, যারা ভ্রমণ করতে ভালোবাসো তাদেরকে আমার এটাই সাজেশন, পারলে তোমরা একবার নিজে অনুভব করার জন্য সুন্দরবনটা অবশ্যই ভ্রমণে এসো। আশা করছি তোমাদের সকলে ভীষণ ভালো লাগবে। আর আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এই নেটের মধ্যে থেকে বাইরে অনেকে হরিণ অন্যান্য জীবজন্তু দেখতে পায়, কিন্তু আমাদের ভাগ্যে এখনো জোটেনি। দেখি সামনে যেতে যেতে যদি কিছু দেখতে পাই।
নেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই যে রেস্ট নেওয়ার জন্য একটা সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, যেটা হয়তো কোনো বয়স্ক মানুষরা একটু রেস্ট নেবে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য এই ব্যবস্থাটা খুবই ভালো। পশু পাখি জীবজন্তু দেখতে পাবো এই আশা করাটাই ভুল। কারণ কি বলতো, এখন এই শীতের সময় এত পর্যটক আর এত কোলাহলে কোথাও কোনো পশু পাখি বা জীবজন্তু কাছে ভিতে কোথাও নেই। তবে যেতে যেতে মাঝে মাঝে খেয়াল করছি এই যে একদম কাদা আছে, এই কাদাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কাঁকড়া যেগুলো একদম লাল হয়ে আছে, কেউ কেউ বলছে সেগুলো ফুলের পাপড়ি, কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি সেগুলো ফুলের পাপড়ি নয়, এগুলো ছিল কাঁকড়া। আর তার মধ্যে কাদার সঙ্গে মিশে আছে একদম মাছ, যেগুলো দেখতে মনে হচ্ছে কাদা, কিন্তু মাছগুলো যখন নড়ছে সেটা বোঝা যাচ্ছে। 3 দিন 2 রাত্রি সুন্দরবন ভ্রমণের আগে দুটো ভিডিও আমি শেয়ার করেছি, আশা করছি তোমরা সকলে দেখেছো। আর যদি না দেখে থাকো ঝটপট দেখে ফেলো। এটা হলো সেকেন্ডের ফার্স্ট পার্ট, আর অন্যান্য ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর সামনে আর কি কি দেখছি সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভেবেছিলাম নদী পথে বোট চলবে, ভীষণ শীত লাগবে, তো দুটো সোয়েটার সকলেই পরে নিয়েছিলাম, কিন্তু আজকে এতটাই রোদ্রের তাত তো সকলেই সোয়েটার খুলে ফেলেছি। আর এই দেখো কাঁকড়াগুলো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। এরপর আবার একটা ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের সিঁড়িগুলো যে এত সরু যে উপর থেকে কেউ নিচে নেমে আসলে নিচ থেকে উপরে ওঠা যায় না, খানিকক্ষণ অপেক্ষাই করতে হয়। প্রচুর মানুষ একদম টপে আছে, আর উপর থেকে দেখা যাচ্ছে দেখো একদম জোয়ারের জলে পুরো গাছের নিচে ভরে গেছে। সুন্দরবন ভ্রমণের আরও একটা ভালো দিক হলো যারা খেতে খুব ভালোবাসো তাদের জন্য তো সুন্দরবন ভ্রমণ অবশ্যই একবার করা উচিত, কারণ এখানে বোটে এত পরিমাণে খাবার যেগুলো সাধারণ যারা খুব অল্প খায় তারা যেন খেতেই পারবে না, এইরকম একটা অবস্থা। তো এখানে দেখো আমরা সামনে আরও এগিয়ে এসেছি আর একটা পুকুর মতো জায়গায় শালুক ফুল ফুটেছে, আর এখানে নেটের মধ্যে এই যে কাঁটা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে, চারিদিকটা পুরো নেট দিয়ে ঘেরা, যেটা অনেকটা এরিয়া। সামনে গিয়ে আমরা সকলে মিলে ওয়েট করছি ফেরিঘাটে আমাদের বোট কখন লাগবে, ডাক দেবে, আমরা সেখানে উঠবো। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি ঝড়খালিতে যে ওয়াইল্ড অ্যানিমাল পার্ক আছে সেটা, আর সেখানে কি কি দেখলাম, আর বোটে ওঠার পরে আমরা লাঞ্চ কি করলাম, সারাদিনে খাবার দাবার, রাতের ডিনার কি ছিল সেটা, আর দিন শেষে আমরা বাঘের দেখা কি আদৌ পেলাম, আর কোন কোন জীবজন্তু জানোয়ার দেখলাম নদীর ধারে ধারে, সেটার পুরো অভিজ্ঞতাটা নিয়ে আসছে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সামনের ভিডিওতে, তোমরা ততক্ষণে ভীষণ ভালো থেকো, আর সুন্দরবনে ঝটপট পারলে একবার ঘুরে এসো। টাটা।